আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে আমরা বানাবো কলমি শাকের ডাটা চচ্চড়ি। এখন কলমি শাকের এই যে ডাটা আমরা অবশিষ্ট যে থাকে, এটি নিয়ে আমরা এখন সহজেই আমরা ডাটা চচ্চড়ি বানিয়ে ফেলতে পারি। তো প্রথমে কী করবো, আমরা কলমি শাকের ডাটাটা নিয়ে ভালো করে কেটে নিব। তারপর কি আমরা আলুটা কুচি কুচি করে নেব। আলুটা মানে কুচি কুচি করে নেব। কুচি কুচি বলেছি, আপনারা মাইন্ড করবেন না, আমি একটু মজা করে বলে ফেলেছি। আমরা কুচি কুচি করে নিব, ঠিক আছে। তারপর আমরা আরেকটি ফ্রাই প্যানে আমরা জিরাটিকে কিন্তু ভালো করে টেলে নিব, এই অথবা টালা জিরা বলা হয় যেটাকে। এই জিরাটাকে আমরা কিন্তু অবশ্যই টেলে নিতে হবে, না টেলে কিন্তু হবে না। তারপর এই এই টেলে নেওয়ার পর আমরা এই ফ্রাই ভিতরে আমরা তেল দিয়ে দেবো, সয়াবিন তেল অ্যাড করে নেবো। সয়াবিন তেলের ভিতর আমরা আলুর কুচি অ্যাড করে দেবো, তারপর হলুদের গুঁড়া আর সামান্য লবণ অ্যাড করে নেবো। তারপর আমি পেঁয়াজ অ্যাড করে নিয়েছি। পেঁয়াজ অ্যাড করে নেওয়ার পর আমি দিয়ে দেবো কলমি শাক ডাটাগুলো। কলমি শাকের ডাটা কিন্তু দিয়ে দেবো। কলমি শাকের ডাটা দেওয়ার পর আমি হাফ কাপ পরিমাণ কিন্তু পানি দিয়েছি। তারপর আমি এখন আরেকটি বাটিতে আমি কলমি শাকগুলো কিন্তু উঠিয়ে নিয়েছি। কলমি শাকের ডাটা, কলমি শাকের শাক হবে না, কলমি শাকের ডাটা। তারপর অথবা কলমির ডাটা যেটা বলতে, আবার আরেকটি ফ্রাই প্যানের ভিতরে আমি তেল আর কালো জিরা, এর মধ্যে পেঁয়াজ, তেল বলতে আমি সয়াবিন তেল গুলেছি দিয়ে আমরা ভালো করে আমরা চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পর, মানে সয়াবিন তেল হবে না কিন্তু সরিষার তেল হবে, আমি আবার একটু ভুল করেছি। তা চিংড়ি মাছ দিয়ে ভালো করে টেনে নেবো। তারপর আমি কলমি শাকটা দিয়ে দেবো। কলমি শাকটা দিয়ে দেওয়ার পর আমরা কলমি শাক দিয়ে ভালো করে আমরা মিক্স করবো। কলমি শাকের ডাটা দিয়ে কিন্তু আমরা ভালো করে মিক্স করবো। তারপর আমরা এর ভিতর টালা জিরে দিয়ে দেবো, যে জিরেটা আমরা টেলেছিলাম। তারপর সামান্য লবণ দিয়ে আমরা ভালো করে এটাকে সিদ্ধ করে নেব। তারপর সামান্য 3 টুকরো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, লাল আমি দিয়ে দিয়েছি। তারপর আবার লবণ কমা আর একটু লবণ নিয়েছি। তারপর লবণের মধ্যে আপনারা কম দেবেন স্বাদ মতো অনুযায়ী। তারপর এরকম করে হয়ে যাবে আমাদের কলমি ডাটা। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। বিদায়।